সুস্বাগতম ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে। ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আমি কৃষ্ণ কুমার শর্মা আছি আপনাদের হোস্ট হিসেবে। আজকে আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস সম্পর্কে। আসলে আজকের আমাদের টপিকটা একদম বেসিক। যারা নর্মালি আইএলটিএস সম্পর্কে জানেন কিংবা আইএলটিএস দিতে চাচ্ছেন বা আইএলটিএসটা কি সেটা জানতে চান, সেটা নিয়ে একটা বেসিক ধারণা পাবেন এই ভিডিওতে। সো চলুন শুরু করি। আইএলটিএসটা হচ্ছে, IELTS stands for International English Language Testing System. It was developed in late 1980s and is designed to assess the language proficiency of individuals who want to study, work, live in an English living country. এখন আমাদের, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, আমাদের বিদেশে গিয়ে মুখে কথা বলতে হবে। কথা বলতে হলে আমাদের বাংলায় যারা, যেহেতু ওরা বুঝবে না, সো ইংলিশেই কথা বলতে হবে। সো ইংলিশে কথা বলতে হলে ওই যে লেভেলটা আমরা পারবো কিনা সেটা ওরা একটা টেস্টের মাধ্যমে এই পরীক্ষাটা নিয়ে থাকে। এটা 1980 সাল থেকে শুরু হয়েছে এবং এটা প্রায় সারা বিশ্বে এখন জনপ্রিয় একটা এক্সাম এবং একই সাথে ভীতিকর। কারণ অনেকেই দেখা যায় যে এই পরীক্ষাটা অনেকবার দিচ্ছে কিন্তু পারছে না, কারণ আসলে মানুষের স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট এটা কমপ্লিটলি বেসড অন ইন্ডিভিজুয়ালস। সো বিভিন্ন ধরনের আইএলটিএস হয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের তিন ধরনের বেসিকলি। সেটা হচ্ছে একাডেমিক, জেনারেল আর লাইফ স্কিল। একাডেমিকটা যারা হচ্ছে আপনার ওখানে পড়াশোনা করতে চায় তাদের জন্য, যেটা হচ্ছে আপনার যারা ওখানে পড়াশোনা না, চাকরি বাকরি করতে চায় এবং সেটেল হতে চায়, সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং। আবার লাইফ স্কিল আছে, যদি আপনি স্কিল হন এবং আপনার লেখাপড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আপনি আপনি স্কিলের মাধ্যমে যেতে চান, সেক্ষেত্রে আপনার বেসিক কমিউনিকেশনের মাধ্যমে আপনি এই আইএলটিএসটা করে ওখানে যেতে পারবেন। এটার জন্য আপনাকে লাইফ স্কিল এক্সামটা দিতে হবে। সো লাইফ স্কিলস এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনি A1 এবং B1 এই দুইটা পরীক্ষা আছে। সো এখানে আমাদের ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আমরা একাডেমিক, জেনারেল, লাইফ স্কিল, A1, B1 সব ধরনের কোর্সগুলো করিয়ে থাকি এবং এই সব আইএলটিএস সম্পর্কে আমাদের সব ভিডিও 1 বাই 1 আসবে। আপনি আশা করি ভিডিওস গুলো দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওস গুলো না কন্টিনিউয়াসলি আসতে থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন শুরু করি। সো হোয়াই টেক আইএলটিএস? Taking IELTS has several benefits, such as being accepted by over 10,000 organizations in 140 countries. And 140 countries এর মধ্যে আপনি 10,000-এর বেশি প্রতিষ্ঠান আপনার এই আইএলটিএসটা অ্যাকসেপ্ট করছে। সো আপনি যদি বিদেশ যেতে চান, আপনার ভালো স্কোর বলতে আসলে সেটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপর, আপনার কত তারা চাচ্ছে। 4 থেকে শুরু করে তারা 8.5 পর্যন্ত বা 9 পর্যন্ত চেয়ে থাকে। 9 আসলে এত চায় না, 7.5, 8। সো বেসিক্যালি যত ভালো হবে, 9ও হতে পারে, কারণ যত বড় ইউনিভার্সিটি আছে তারা কম্পিটিশন থাকে, কম্পিটিশনের মাধ্যমে এই স্কোর গুলো আপনার রিকোয়ার্ড হয়ে থাকে। সো একটা ভালো স্কোর খুবই জরুরি আপনার এই আইএলটিএস এর যাত্রায়। এখন এটা সারা বিশ্বে দেখা যায় এমপ্লয়ার্স যারা আছে বা ইউনিভার্সিটিজ আছে, তারা এটাকে রেকগনাইজ এবং অ্যাকসেপ্ট করে। এটা খুবই ইনটিউটিভ এবং আমি খুব বলবো এটা খুবই বেশি অ্যাকসেপ্টেড। একদম সবকিছু মিলিয়ে এটা অর্গানাইজলি রেকগনাইজড, ঠিক আছে। এবং সবকিছু মিলিয়ে এটা 3 মিলিয়ন টেস্ট আর টেকেন অ্যানুয়ালি। এখন অ্যানুয়ালি আপনার 3 মিলিয়ন টেস্ট এখানে হয়ে থাকে। 3 মিলিয়ন টেস্ট অ্যানুয়ালি অনেক অনেক, ঠিক আছে। সো মানুষ অনেকেই মাইগ্রেট করছে, অনেকেই পড়াশোনা করতে যাচ্ছে, সো আইএলটিএস মাস্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে টেস্ট ফরম্যাট। এখন আইএলটিএস এ এমন ভাবেও আপনাকে টেস্টটা নিবে যাতে আপনি কথাগুলো বলতে পারেন, শুনতে পারেন এবং
শুনে বুঝতে পারেন এবং লিখতে পারেন ওনারা যা দিচ্ছে সেটার উপর, এবং পড়ে বুঝতে পারেন। এই 4টা বিষয়ই তারা দেখবে। সো আইএলটিএস টেস্ট কনসিস্ট অফ 4 সেকশন: লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। প্রত্যেকটি সেকশনের আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আলাদাভাবে ওরা টেস্ট করে থাকে। So listening and reading section are multiple choice, while writing and speaking section require written response and verbal response respectively. So আপনি যখন রিডিং এবং লিসেনিংটা দিবেন, এটা অনেকগুলো প্রশ্ন থাকবে এবং মোটামুটি আপনি এই প্রশ্নগুলো কি করবেন, প্রশ্নগুলো আপনি মাল্টিপল চয়েস, বিভিন্ন ধরনের মাল্টিপল বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, কিন্তু রিটেন এবং স্পিকিং এ আপনার লিখতে হবে এবং মুখে বলতে হবে, সেটাই। আচ্ছা, টেস্ট ফরম্যাটটা গেল। এরপর স্কোরিং। এখন স্কোরিংটা হয় 1 থেকে 9 ব্যান্ড স্কোরের মধ্যে। যখন আপনি পরীক্ষাটা দিবেন তখন দেখবেন যে 0 থেকে 9 পর্যন্ত ব্যান্ড স্কোর। এখন এই ব্যান্ড স্কোরটা কিন্তু ডিফারেন্টলি আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে যে তারা কত চাচ্ছে। বাট আপনার এই যে স্কোরিংটা আপনার কমপ্লিটলি আপনার ইংলিশ স্কিলের উপর ডিপেন্ড করবে। আপনি কতটুকু লিসনিং পারলেন, কতটুকু স্পোকেন পারলেন, কতটুকু আপনি রিটেন এবং রিডিং করতে পারলেন, এটা সম্পূর্ণ আপনার। এখানে একটা ওপেন সোর্স এক্সাম দেখা যাচ্ছে আপনি এই পরীক্ষাগুলোতে নিজে থেকে বানিয়ে লিখতে হয় এবং আপনার নিজের মতামত এবং সবকিছু মিলিয়ে এগুলো হয়ে থাকে। সো এটা কিন্তু পড়ে গিয়ে কিংবা মুখস্থ করে গিয়ে তেমন লাভ হয় না। বাট এটা আপনার ইংলিশটা যদি সেট অফ স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু এমনিতে ভালো স্কোর করবেন। বাট মেক শিওর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি ফরম্যাট অ্যান্ড হাউ টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স। সো এই বিষয়গুলো কিন্তু আপনার পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করে নিতে হবে। আচ্ছা, এখন টেস্ট প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন? এখন দেখা যায় there are several ways to prepare for the IELTS test, such as studying regularly and taking practice tests. এখন 1 থেকে 17 পর্যন্ত আপনার ক্যামব্রিজের বুকস আছে, সো ক্যামব্রিজের বুকস গুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপরে বুকস আছে, অনলাইনের মধ্যে অনেক রিসোর্স আছে। কোর্স ক্যান বি ইউজ ফর প্রিপারেশন, সো এগুলো আপনি প্রিপারেশন হিসেবে নিতে পারেন। সো এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা এখানে আছি, আপনি আমাদের কাছ থেকে আপনি পার্সোনাল কোর্স গুলো নিতে পারেন, অথবা আমাদের স্মল ব্যাচে ভর্তি হতে পারেন, যেগুলো আমরা আপনাদের পার্সোনাল লেভেল স্কিল সেট থেকে আরো ডেভেলপ করিয়ে থাকি। ওকে, টেস্ট ডে যখন আপনি এক্সাম দিতে যাবেন, ইটস ইম্পর্টেন্ট টু ব্রিং অল অফ ইউর আইডিজ, যেমন পাসপোর্ট, তারপর টেস্ট কনফার্মেশন, যে একটা আইডি যেটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারস গুলো নিয়ে যেতে হবে। মেক শিওর ইউ আর ওয়েল রেস্টেড, ওয়েল ড্রেসড। ওয়েল ড্রেস বলতে এমন একটা ড্রেস পরবেন যেটা আপনি কমফোর্টেবল থাকবেন, কারণ কমফোর্টেবল না থাকলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর 3টা পরীক্ষা একদিনে হয়, লিসেনিং, রিডিং এবং রাইটিং সিকোয়েন্সিয়ালি হয়ে থাকে, এবং স্পিকিংটা হয়তো পরীক্ষার আগে এই 3টা পরীক্ষার আগের দিনও হতে পারে, পরের দিনও হতে পারে, সেম ডে হতে পারে। এটা অনলাইন অফলাইন দুটাই হতে পারে। During the test, manage your time carefully and read the instruction carefully. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহজ মনে হলেও আসলে এটা আমরা অনেক সময় ভুলে যাই এবং মার্কস কম আসে। So during the test, manage your time effectively and read instruction carefully. It's very important. আচ্ছা, so finally, আজ খুব গুরুত্বপূর্ণ যারা বাইরে পড়তে চান, যারা কাজ করতে চান, অথবা যারা ইংলিশ কান্ট্রিজ গুলোতে ওখানে বসবাস করতে চান। সো সবকিছু মিলে আইএলটিএস খুবই গুরুত্বপূর্ণ। সো মেক শিওর আপনি আপনার প্রিপারেশনটা, আপনি এফোর্টটা দেন। রেজাল্টের দিকে আপাতত তাকানোর কিছু নাই, কারণ আপনি যদি এফোর্ট দেন আপনি ঠিকই কিন্তু আপনার রেজাল্ট বের করে আনতে পারবেন। সো মেক শিওর ইউ স্টাডি ওয়েল অ্যান্ড মেক শিওর ইউ লাভ আইএলটিএস, কারণ আইএলটিএসটা যদি আপনি করেন আপনি কিন্তু ওভারঅল ইংলিশ গুলো ডেভেলপড হয়ে যাবে। সো মেক শিওর ইউ ডু দ্যাট simultaneously, regularly. So preparation is key to success, and there are several resources available to help you prepare for the test. এবং এখানে অনেক ধরনের রিসোর্স আছে যেগুলো আপনি দেখতে পারেন। We hope to find this presentation informative. আশা করি আপনার
কিছু বিষয়গুলো নিয়ে আমরা এখানে ক্লিয়ার করতে পারছি। আর অ্যাডিশনাল রিসোর্সের জন্য আপনি ক্যামব্রিজ বুকস গুলো দেখতে পারেন, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। অলসো উই হ্যাভ আওয়ার ওন কোর্সেস and you never forget that we are here to help you all the time. সো এখানে আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে বেসিক্যালি আমরা বলবো যে আপনি যদি ভালো প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো করবেন। So we wish you all the best for your IELTS preparation and also in your exam. So you have made this so far. I mean, আপনি কিন্তু অনেক দূর এসেছেন যদি যারা IELTS করতেছেন। So তারা you just need to go little further. So in that case আপনি থেমে যাবেন না, আপনি ট্রাই করেন আরেকটু, ঠিক আছে? So good luck with your exam. এখন আমাদের বিভিন্ন কোর্স যেগুলো আমরা এখানে ডিজাইন করেছি দেখেন, A1 লাইফ স্কিলের A1 B1 সেগুলো আছে, তারপরে স্পোকেন রিটেন বেসিক ইংলিশ, অ্যাডভান্স ইংলিশ, আইএলটিএস লাইফ স্কিল, ডুওলিঙ্গো, the YTC, TOEIC, PT একাডেমিক, TOEFL, so বিজনেস ইংলিশ, ইংলিশ ফর ফরেনার্স যারা চায়না, জাপান কিংবা আপনার ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে পড়তে পারেন। স্পেশালি কিডসদের জন্য আমাদের ভালো প্রোগ্রাম আছে। স্পেশালি আপনি যারা প্রফেশনাল এবং আপনি যদি পার্সোনালাইজ ইংলিশটা শিখতে চান, যেটা আপনারই দরকার, ওইভাবে যদি আপনি শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটা আপনি নিতে পারেন। এটাতে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আমরা পার্সোনাল 1-to-1 কোর্সটা সাজিয়ে থাকি, যেখানে কমপ্লিটলি আপনার প্রথম দিন থেকেই আপনি আপনার চেঞ্জেস এবং আপনার এরর্স গুলো ধরে ওইভাবে কাজ করতে পারেন। সো আমাদের কোর্সগুলো তো অলওয়েজ আছে। তাছাড়া আমাদের অনলাইন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক এবং সবকিছু মিলিয়ে আপনি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও আপনি ফলো করে রাখতে পারেন। এখানে আমরা ভিডিওস দিব 1 by 1, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। So thank you very much for watching this and I wish you all the best and hopefully আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং নেক্সট ভিডিওজের জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা শেয়ার করে রাখতে পারেন এবং আপনি চাইলে আমাদের পাশে থাকতে পারেন। কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো রকমের মতামত থাকে, এবং আমরা জাস্ট শুরু করছি এবং আমাদের এই ভিডিওগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে যে কোনো এরর থাকবে কিংবা আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকবে। অবশ্যই সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আরো বেটার করার জন্য চেষ্টা করব সর্বোচ্চ, কারণ মানুষের মানুষ সবাই আসলে লিমিটেশন কিছু থাকে এবং আমাদের লিমিটেশন সবারই আছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ভিডিওস এবং সবকিছু, আমাদের চ্যানেল, আমাদের কারিকুলামস এবং ম্যাটেরিয়াল সবকিছু মিলে আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের পাশেই থাকবেন। মতামত এবং আপনার উপদেশ আমাদের সবসময় কাম্য। ধন্যবাদ। আমি কৃষ্ণ কুমার শর্মা আজকে শেষ করছি। নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার। বাই বাই।